নিউজ, বাংলায় খবর, বাঙালির খবর। তলিয়ে দেখেছি সত্যি তো, যদি ধরো টলি ইন্ডাস্ট্রি ছেড়ে বা যে কোনো জায়গা থেকে মেয়েরা অ্যাকচুয়ালি কী হয়েছে, মমতা ব্যানার্জিকে দেখে লক্ষ লক্ষ কোটি কয়েক কোটি মহিলাদের মনে রাজনীতি সম্বন্ধে আগ্রহ হয়েছে এবং প্রচুর কয়েক লক্ষ মেয়ে নতুন করে পার্টিতে এখন আমাদের মিছিলে ছেলেদের থেকে মেয়েরা বেশি। কারণ সামনের হাতরাসে এত বড় কাণ্ড হলো, আমাদের ঢুকতে দিল না এবং সেখানটা হচ্ছে ভারতবর্ষের বিদেশি মাথার মুকুট, মানে বিজেপির মাথার মুকুট, সেখানে উইদাউট প্রোটেকশান এই বাবাদের মতো অনেক বাবারাই এখানে প্রোগ্রাম করেছেন। আমরা যখন করেছেন আমরা নেতাজি ইন্দোরে চারিপাশে প্রোটেকশান দিয়ে সিট গুনে একেবারে নাম্বার দিয়ে টিকিট দিয়ে আমি কোনো কিছু নেই, কোনো আগুন নেই, কিচ্ছু নেই, কোনো পুলিশ নেই, একটা উন্মত্তের মতো ক্ষমতা প্রদর্শনের খেলা চলছে এবং তার জন্য আমি শুনেছি প্রায় 100-র ওপর নাকি হবে। তারপরেও তো অনেক বেশি 150-150 কাছাকাছি। কিন্তু আগে এরকম ঘটনা ঘটলে লাল বাহাদুর শাস্ত্রী হলে পদত্যাগ করত, কিন্তু এদের তো এক কান কাটা নয়, কিন্তু দু কান কাটা। এক কান কাটা গ্রামের ভেতর দিয়ে যায়, বাইরে দিয়ে যায় লজ্জায়, দু কান কাটা গ্রামের ভেতর দিয়ে যায়। আমার আর লজ্জা কী আছে, আমার তো দোকানই কাটা। এখন বিজেপি দোকান কাটা হয়েছে, ইট মাস্ট বি স্টপ। এবং আমি তীব্র ভাষায় এই গণহত্যা লীলা এবং পিটিয়ে মারার তীব্র প্রতিবাদ। প্রীতমা যে রাজনীতি ছেড়ে দিতে চেয়েছিল, গণপিটুনি মানে এটা থেকে মুক্তির উপায় কোথায়? গণপিটুনি ব্যাপারটা যদি বন্ধ না হয়, আপনাদের মনে আছে স্টোনম্যান থেকে ছেড়ে ধরা, এটা একটা কী বলবো ম্যানিয়াক হয়ে গেছে, ফোবিয়া হয়ে গিয়েছিল এবং রাত বেরোলেই ঘুম থেকে উঠেই সকালবেলার লোক জিজ্ঞেস করতো আবার কাল কোথায় মরেছে, দেখো কোথায় স্টোনম্যান মেরে দিস, সবাই যে মারছে বলছে স্টোনম্যান মারছে এবং ছেলে ধরা সন্দেহে পিটিয়ে মারা। এটা বন্ধ করতে হবে, কারণ কেউ আইন হাতে নিতে পারে না। কেউ যদি দুশ্চরিত্র হয় তার বিরুদ্ধে আপনি কোর্টে গিয়ে মামলা করতে পারেন, তার বর মামলা করতে পারে, সে সেটা বুঝবে। যে দুশ্চরিত্র বলে আমি একজন মেয়েকে ধরে পিটবো, তার চরিত্র ফিরিয়ে আনবো, এটা তো হতে পারে না। পিটিয়ে চরিত্র ফেরানো যায়। ঠিক দেখা যাচ্ছে আপনি তো কখনো সৌগত রায়ের নাম বলেননি, তাহলে হঠাৎ সৌগত রায় বলতে গেল কেন যে আপনি ক্রিমিনাল নিয়ে ঘোরেন, আপনার সাথে ক্রিমিনালদের ওঠা বসা আছে? বলতে পারবো না, আমি জানি না। আমি তো সৌগতদার নামে দেখুন, সৌগতদার অনেক বয়স হয়েছে, 80 বছর বয়স হয়েছে। এর আগে উনি প্রত্যেকবারই বক্তৃতায় দাঁড়িয়ে বলেছিলেন আমার এবারে শেষবারের জন্য মাটি, এরপর মাটি দিতে হবে আর লাগবে। তো সৌগতদার 80 বছর বয়স, 80 বছরের একজন মানুষকে আমি অসম্মান করতে পারি না। তিনি বলেছেন, তিনি নিশ্চয়ই মনে করেছেন যে তিনি জেন বলেছে, এটাকে সমাজবিরোধী বলেছেন। কিন্তু আমার কাছে সকালবেলা ওদের পাড়ার ছেলেমেয়েরা একটু ছবি দিয়ে এই যে সৌগতরায় জড়িয়ে হ্যান্ডশেক করছেন, ওইটা কি সমাজবিরোধীদের আলিঙ্গন? দুদিকে সমাজবিরোধীরা দাঁড়িয়ে আছে, আলিঙ্গন চলছে, নাকি সৌগতরা বুঝতে পারে? উনি যদি না বুঝতে পারেন তাহলে ঠিক ওই রকমভাবে আমিও বুঝতে পারি, আমিও না বুঝে না জেনেই তাকে করবে। মমতা বন্দ্যোপাধ্যায়, আমি ভর্তি বলছি, এই যে সামনে 21শে জুলাই আসবে, আপনি কঠোরতম সিদ্ধান্ত নিন, এমন সিদ্ধান্ত নিন যে তৃণমূলকে যেন আর পরিষ্কার করার জন্যে কোনো রকম জলেরও দরকার না হয়, একদম ছেঁচে পরিষ্কার করে দিন। এবং দলটা, এটা ঠিক, আমি তো হাসতে হাসতে বলছিলাম, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এখন তৃণমূল করে, যাকেই ধরি বলে আমি তৃণমূল করি, আমাদেরই বলে আপনি কে করতে গিয়েছেন। এখন মুশকিল হচ্ছে মমতা ব্যানার্জি প্রতিবাদ করছে, কিন্তু একটা মানুষ একা লড়ে যাচ্ছে, দিল্লিতে লড়ছে, বাংলায় লড়ছে, লক্ষ্মী ভাণ্ডারের জন্য লড়ছে, স্বাস্থ্যসাথীর জন্য লড়ছে, কিন্তু মমতা ব্যানার্জি যে কথা বলছেন আমি জানি এটা আর মনের কথা, যে কোনো দিন উনি কোনো তোলাবাজ গুন্ডা বদমাশকে উনি প্রশ্রয় দেননি এবং তিনি যে রেয়াত করবেন না এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। বিরোধীরা কিন্তু এটা এই ব্যাপারে সন্দেহ নেই একই সঙ্গে যে পশ্চিমবঙ্গে কিন্তু টুকটুক করে ক্রাইম হচ্ছে। দিল্লি যদিও বলেছে সুরক্ষায় আমরা 1 নম্বর, কিন্তু দেখা যাচ্ছে যে বিহার এবং ঝাড়খণ্ডের কাছাকাছি জায়গাগুলোয় ক্রাইম বেশ ভালোই ক্রাইম হচ্ছে। সেটা বাহুবলীদের তাৎক্ষণিক বলেছেন, কারণ
সৌগতদাও তো কামারহাটিতে যান মাঝে মাঝে, তো ওইখানেই থাকেন রাত্রে, কিন্তু মেনলি পার্লামেন্টের কাজে থাকার জন্য তার অসুবিধা হয়, বুঝলো। ওনাকে জিজ্ঞেস করেছে প্রেস, এই যে ওনাকে প্রেস জিজ্ঞেস করেছে জেনকে চেনেন, বলেছে হ্যাঁ চিনি, সমাজ বিরোধী হিসেবে, সমাজ বিরোধী হিসেবে, এই যে সমাজ বিরোধীর সঙ্গে উনি দেখা করছেন, লাইনে দাঁড়িয়ে করমর্দন করছেন, সমাজ বিরোধীর সঙ্গে দ্বিতীয়। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন।